জি, বড় করুণ সময় আমরা পৌঁছেছি, বড় করুণ সময়। আমরা যারা মাদ্রাসায় দান করব, আমরা যারা মাদ্রাসা চালাচ্ছি, আমরা যারা মাদ্রাসার সহযোগিতা করব, আমরা যারা ওলামাদের পরামর্শ দেব, একটা কঠিন যুগে আপনি সাহায্য করছেন ইসলামের। এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে ভাবতে হবে। আমরা কত কত কঠিন জায়গায় পৌঁছেছি। যে যুগের মসজিদগুলো মন্দিরে পরিণত হচ্ছে, যে যুগের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, যে যুগের শত শত বৎসরের মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, তার প্রতিবাদের লোক নাই, প্রতিবাদ করলেও চলে না। সেই যুগে আজ আমরা দিন বাঁচানোর জন্য মাদ্রাসার জন্য আমরা যদি এগিয়ে আসি, এটা আমার মনে হয় আপনার এই জেহাদটা কম জেহাদ নয়। 50,000 টাকা আল্লাহর জন্য, দেখি আল্লাহ কাকে কবুল করেন। চলত কীর্তন চলত বৃত্তং চলত জীবনম যৌবনম, জীবন যৌবন চলে যাবে, তোর কীর্তিকলাপ সব মাটির নিচে চলে যাবে রে বান্দা। তোর কবরে যাবে তোর আমাল, তোমার আমলটাই তোমার সাথে কবরে যাবে, কিছুই যাবে না। সাথের বিবি যাবে না, বাচ্চা যাবে না, নাতি যাবে না, আপনার ভালোবাসার পাত্র যাবে না, বন্ধু যাবে না। যাবে তো যাবে কে? আপনার আমাল। আপনি নিজ হাতে যেটা আল্লাহর জন্য দেবেন, আপনার অর্জিত সম্পদ, আপনার ঘাম ঝরানো যে সম্পদ, ঘাম ঝরিয়ে অর্জন করেছেন, উপার্জন করেছেন, সেই সম্পদ আপনি নিজ মুখে যখন ওয়াদা করবেন দেবেন, নিজ হাতে দেবেন। কিয়ামতের দিনে আল্লাহ বলছেন, মা কদ্দামনা ওয়াজাদনা, তুমি যেটা তোমার হাতে আল্লাহর জন্য দিয়েছিলে জিন্দেগিতে, আমি আল্লাহ সব পরিপূর্ণ করে দেব। আজ আমি তোমার পরিপূর্ণ আমি শোধ করে দেবো আজ। সুতরাং আল্লাহর জন্য বলি, আল্লাহ দ্বীনকে মহাব্বত নিয়ে বলি, কোরআনের ভালোবাসায় নিয়ে বলি, রসুলের দাঁত ভাঙানো জিন্দেগি এই ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ নবী যে দাঁত ভেঙেছিল জেহাদে, আল্লাহ নবী রাষ্ট্র কায়েমের জন্য জেহাদ করেননি। তার কোনো রাষ্ট্রপতি হবার আশা ছিল না দুনিয়াতে, হয়েছেন, আল্লাহ করেছেন, সে কথা আলাদা, কিন্তু এই ইচ্ছা নিয়ে কোনোদিন জেহাদ করেননি। তিনি জেহাদ করেছিলেন ইসলামকে বাঁচাতে, আল্লাহ দ্বীনকে বুলন্দ করতে। সুতরাং আমরা তারই উম্মত, আমাদের কিছু দায়িত্ব আছে। আল্লাহর রেখে যাওয়া দিন, সাহাবাদের রেখে যাওয়া দিন, আমাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করতে বলি, কোনো আল্লাহর বান্দা আছেন? 50,000 টাকা, আচ্ছা চিন্তা করুন, অনেক টাকা তো, একটু চিন্তা করতে হবে। 10,000 করে বলুন, 10,000। আল্লাহ কবুল করুন। পাশে বসা আপনাদের একদম পরিচিত হয়ে গেছে, আপনাদের কি বলবো, সবারই চোখে দিলেতে তার ছবি একদম আপনাদের সবারই ভাসতেছে, পুরো এলাকার মানুষের। জনাব আলহাজ দাউদ আলী সাহেব, তিনি 10,000 টাকা প্রথমেই দিলেন। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ দান কবুল, একটু মুখে আমিন বলুন। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করুন, জোরে বলেন আমিন। শুনলাম তার জামাতার শরীর খুব খারাপ ছিল, তিনি খুব ভেঙে পড়েছিলেন যে এই জলসাতে আমি উপস্থিত হতে পারবো কিনা। আল্লাহর করুণা, আল্লাহর দয়া, গত রাত্রের সন্ধ্যায় জামাই নার্সিংহোম থেকে বাড়িতে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, তিনি সুস্থভাবে এখন সময় দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ তার জামাতাকে সুস্থ করে দিন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন, জোরে বলেন আমিন। আল্লাহ তার বাড়ির আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিন, জোরে বলেন আমিন। জি, আরো কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 টাকা 2 নম্বরে, 10,000 টাকা বলুন। দ্বিতীয় নম্বরে 10,000। কোন আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় নম্বরে 10,000 টাকা। আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দেবে, আসমানি বালা আপনার দূর করে দেবে, মুসিবত দূর করে দেবে।
আচ্ছা দেখো তো তার উদ্দুল বালা, এ সাদকা দান আল্লাহ মুসিবতকে দূর করে দেয়। জি, মানুষ বিপদে পড়ে দান করে, সাদকা দেয়, মুসিবতে পড়ার পরে সাদকা দেয়। জি, এরকম আছে না আমাদের দেশে? কোনো বিপদ যখন এসে গেল, ডাক্তার আর পাচ্ছে না, নিরাশ হয়ে গেছে, দুনিয়ার ওষুধ পালা চিকিৎসা থেকে এখন মরে যাবে, দাও সাদকা দাও, 10,000 টাকা 20,000 টাকা গরু কিনে মাদ্রাসায় দিচ্ছে। আমি এর শেষটা বলবো না, আপনারা কষ্ট পাবেন। উত্তম হলো আগে দাও, বিপদ দূর হয়ে যাক। আপনি বিপদে পড়ে যখন দেবেন, আল্লাহ হেসে বলে তোর টাকার দরকার নাই, তোর দানের দরকার নাই, তুই তো বিপদে পড়ে দিচ্ছিস, কিন্তু সুস্থ অবস্থায় তো আমার দিনের কথা মনে করলি নি, সুস্থ অবস্থায় তো আমার কথা মনে করলি না। সেজন্য সুস্থ অবস্থায় দিন, বালা মুসিবত তার আগে দূর হয়ে যাক, বালা ধরার আগে, মুসিবত পৌঁছানোর আগে দূর করে দিন, সাদকা দিন। 10,000 টাকা আছেন কোনো ভাই 10,000 টাকা দিতে পারবেন? আল্লাহর জন্য বলুন। জি আলহামদুলিল্লাহ, বর্তমান 10,000 টাকা আমাদের যে কোনো ব্যক্তি হোক না কেন, সারা বছর ধরে 10,000 টাকা এটা খুব বেশি নয়, এমন কোনো মহামারীর টাকা নয়, আমরা ইচ্ছা করলে দিতে পারি যদি ভিতরে মহব্বত থাকে। 10,000 টাকা 2,500 টাকা দিয়েছে, 7,500 টাকা হাজি নসিম আলী সাহেব, আচ্ছা, এসব পুরাতন মানুষ কতদিন থেকে দিচ্ছেন, যত ওসিম আলী, জি হাজি ওসিম আলী সাহেব, আর যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ দেবেন। আল্লাহ হায়াত দারাজ করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক একদিন তো দুনিয়া থেকে চলে যেতে হবেই, আল্লাহ ইমানে মৃত্যু দিন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার ছাত্রদের সুপারিশ, শিক্ষকদের সুপারিশ, মরহুম হযরতের সুপারিশ আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। জি, হাজি আব্দুল মজিদ সাহেব আমাদের খুব পরিচিত মানুষ ছিলেন। দেখুন, হায়াত এখন আছে, পরক্ষণে নেই। জি, আমারও যা হবে আপনারও তাই হবে, সবারই একই অবস্থা। এই জলসায় উপস্থিত হয়েছে, আগামী জলসার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। ঈদের সময় এসেছে, বিবি বলছে ছেলেপুলে কিছু খেতে পাবে না ঈদের দিন, তো কিছু টাকা কি হবে? উনি বললেন আমার কাছে কিছু নাই। আচ্ছা দেখি আমি একটু ওই খাজানচিকে বলি, যিনি যার হাতে ওই যে বাইতুল মালের যিনি ইনচার্জ আছে, আমি ওনার কাছ থেকে 1 মাসের মাইনে অগ্রিম নিয়ে তোমাকে দেব। তো ওনার কাছে বললেন আমার 1 মাসের মাইনে কি আগামী দিতে পারবেন? তাহলে ঈদের দিনে ছেলেদের কাপড় চোপড় কিনে একটু মিষ্টি মিঠাই খাওয়াবো। ইনচার্জ সাহেব বললেন হ্যাঁ আমি দেবো, তবে যদি আমার কাছে যদি কোনো গ্যারান্টি দিতে পারেন লিখে যে আপনি 1 মাস বাঁচবেন, তাহলে আমি 1 মাসের মাইনে আপনার অগ্রিম দেবো। ওমর বিন আব্দুল আজিজ কি মানুষ ছিলেন, আমরা চিনি না জানি না তেমন। কাঁদতে কাঁদতে ফিরে এসে বললেন, স্ত্রীর নাম ধরে ডেকে বললেন, ফাতেমা আমি এই ঈদে তোমাদের কিছুই দিতে পারলাম না, কারণ আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আমি কখন চলে যাব। আর ইনচার্জ সাহেব বলেছেন যে আমাকে লিখে দিতে হবে যে আমি 1 মাস বাঁচবো, তাহলে আমাকে 1 মাসের মাইনে আগে দেবে। সুতরাং আমি দিতেও পারলাম না, নিতেও পারলাম না, যেমন করুক এই ঈদটা চালিয়ে নাও আল্লাহর জন্য। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জ্ঞানের জন্য একটা ঘটনা। আমাদের কারুর জীবনের কোনো গ্যারান্টি নাই। আমি মনে করছি আগামীতে চেষ্টা করব, কিন্তু আগামী আমার জন্য যে থাকবে কিনা এটাও আমাদের ভাবার দরকার আছে। হাজি আব্দুল মজিদ সাহেব মারহুম, আল্লাহ তার কবরকে জান্নাতের নূর ভরে দিন, জোরে বলেন আমিন। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিন, জোরে বলেন আমিন। অন্ধকার কবরকে আলোকিত করুন, জোরে বলেন আমিন। জান্নাতের খিড়কি কবরে পৌঁছে দিন, জোরে বলেন আমিন। তার নেককার সন্তান 10,000 টাকা ওয়াদা করলেন, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি, আল্লাহ কবুল করুন। বলুন, মনে হয় 2টো হলো, 10,000 না 3টে হলো, 4 নম্বরে বলুন। যত কষ্ট হোক আমাদের অন্তত 10টা পূর্ণ করবো, 10,000 ইনশাআল্লাহ। বলুন 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন বলুন, 1 বছর ধরে দেবেন।
যার ক্ষমতা আছে 1 মাসের মধ্যে দেবেন, 15 দিন পরে দেবেন। যার ক্ষমতা খুবই দুর্বল তিনি এই টাকাটা 1 বছর ধরে 10 মাস ধরে দেবেন। মাসে 1000 করে দিয়ে পূর্ণ করুন। আপনি কি নিয়ে যাবেন? আপনি ভাবুন কি নিয়ে যাবেন আপনি? আপনার দামি জায়গাগুলো আপনার ছেলে দোকান করছে, আপনার জামাই আপনার কাছে আদর করছে, আবদার করছে, আব্বা আমি গরিব, রাস্তার ধারে জায়গা 1 শতক আমাকে দাও, আমি দোকান করে ব্যবসা করব। সব তো আপনি রেখেই যাবেন। কিছু আল্লাহর জন্য দিন যেটা আপনার কাজে লাগবে। আপনার ছেলেকে আলেম বানাতে পারেননি, আপনার নাতিকে আলেম বানাতে পারেননি, আপনি আলেমের বাপ হতে পারেননি, আপনি আলেমের দাদা হতে পারেননি, নানা হতে পারেননি, অন্তত এতগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য আপনি 10,000 টাকা দিয়ে কাল কিয়ামতের দিন এদের সুপারিশ আপনি নিন। 4 নম্বরে 10,000 টাকা। মন খুলে বলুন, দিল থেকে বলুন যে আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব, এটা আমার দেওয়া দরকার। জি, টাকা আপনার বহুদিকে চলে যায়, কিন্তু এই রকম প্রতিষ্ঠান পাবেন কোথায়? এরকম দিনই প্রতিষ্ঠান পাবেন কোথায় যেখানে নিখুঁতভাবে দিনের খিদমত চলছে এবং নিখুঁতভাবে খরচ খরচা, যার যার মানে কি আর বলবো, যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই। এরকম নিখুঁত মাদ্রাসা কোথায় পাবেন আপনি? খুব, যদি পশ্চিমবাংলায় 10টা থাকে তো তার মধ্যে এটাও একটা, যদি 5টা থাকে তো এটা একটা। বলুন কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বরে 10,000 টাকা। এখানে দিয়ে সন্তুষ্ট হতে পারবেন না তো কোথায় দেবেন আপনি? আপনার পয়সা এখানেই দেন, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি বুঝবেন আপনার দেওয়া পয়সাটা কি কাজে লেগেছে, আপনি বুঝবেন। 10,000 টাকা 4 নম্বরে। দেখি আল্লাহ কাকে কবুল করেন। ঘটনায় পাওয়া যায় এক আল্লাহর বান্দা হয় জামাই বাড়ি না হয় কুটুম বাড়ি কোথাও গিয়েছে, বৃদ্ধ বয়স, পুকুরের নিচে নামতে পারে না। গরমের সময় টিউবওয়েলের পানি অনেক নিচে, টিউবওয়েল টিপে পানি পাচ্ছে না, পুকুরের পানি নিচে নেমে গেছে, পুকুর থেকে পানি তোলা সম্ভব নয়, লোটাটা নিয়ে ঘুরছে। একজন যুবক দেখতে পেল দূর থেকে, সে নামাজ পড়ে না, কিন্তু সে দেখলো যে নামাজ পড়বার জন্য লোটা নিয়ে পানির জন্য ঘুরছে। আল্লাহর বান্দা যুবক ছুটে এলো, চাচাজি লোটা দাও, পানি দিই। লোটা নিয়ে পানি নিল, পানিটা দিয়ে বলছেন হুজুর অজু করে নামাজ পড়ুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর বান্দা অজু করে নামাজ পড়ল। কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহর সামনে আল্লাহর বান্দা নামাজি হাজির, পিছনে ওই বেনামাজি যুবক। আল্লাহ রাব্বুল আলামিন নামাজিকে বললেন তোর নামাজ কমপ্লিট, জান্নাতে যা। যুবকের পালা, হিসাব করে দেখে নামাজ নাই। আল্লাহ বললেন তুই জাহান্নামে যা। 2 জন যাচ্ছে পাশাপাশি, একজন জাহান্নামের দিকে, একজন জান্নাতের দিকে। যুবক মুখের দিকে তাকিয়ে বললেন চাচাজি চিনতে পেরেছো কি? তুমি সেই আমার গ্রামে গেলে পানির জন্য ওযু করে নামাজ পড়ার জন্য লোটা নিয়ে ঘুরতেছিলে, টিওয়ালে পানি ছিল না, পুকুরের পানি নিচে, তোমার নামতে সাহস হলো না, আমি ছুটে এসে তোমার হাতের লোটা নিয়ে পানি তুলে দিলাম, আমার পানি ওযু করে তুমি জান্নাতে যাও, আমি তোমারে পানি দিয়ে জাহান্নামে যাই, আমার জন্য কি আল্লাহর কাছে কোনো সুপারিশ করবে না? আল্লাহর বান্দা মুখের দিকে তাকালো, হাত ধরে আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ তুমি আমার জান্নাতের ফয়সালা দিয়েছো ঠিক, কিন্তু আমি এর কাছে ঋণী। যে নামাজের ফয়সালায় আজ তুমি আমার জান্নাত দিয়েছো, ওই নামাজের জন্য এই যুবকের কাছে ঋণী। আমি একদিন নামাজ পড়তে পারছিলাম না, পানি ছিল না, লোটা নিয়ে ঘুরতেছিলাম, এই যুবক আমার হাতের লোটা নিয়ে পুকুরের নিচে থেকে পানি তুলে দিল, আমি ওই পানি ওযু করে আজ জান্নাতে যাই, কিন্তু যুবক জাহান্নামে যায়। আল্লাহ আমি ওর কাছে ঋণী, তুমি যদি চাও ওর সময় আমার জাহান্নামে দাও, তা যদি না হয় আমার একটা দাবি, আল্লাহ ওকে আমার সঙ্গে জান্নাতে দাও। আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ বলে মানে বান্দা আমি জাহান্নামীকে জান্নাতীদের সাথে সুপারিশই জান্নাতে দিই, কিন্তু কোনো জাহান্নামীর সাথে কোনো জান্নাতীকে জাহান্নামে দিই না। আমি তোর দাবি কবুল করলাম, 1 লোটা পানির জন্য আমি আল্লাহ খুশি হয়ে আমি তোর সাথে জান্নাতে দিলাম। জি
আমল অনেক সময় মানুষকে অনেক অনেক আগিয়ে দেয়, অনেক আগিয়ে দেয়, ছোট্ট ছোট্ট আমল। জি, ওই যে বুখারী শরীফের সেই হাদিস, একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, কোথা দিয়ে যাচ্ছে? রাস্তা দিয়ে যাচ্ছে। তখনকার এই সমস্ত বাস রাস্তা, পিচ রাস্তা এসব তো ছিল না। একটা কুকুর জিভ লম্বা করে আর কুয়ার কাছে শুয়ে আছে, ধুকতেছে, আর মাঝে মধ্যে উঠে মাথাটা ঢুকিয়ে দিচ্ছে কুয়ার দিকে, জিভটা লম্বা করে চাচ্ছে পানি যদি পায়, কিন্তু পানি অনেক নিচে। মেয়েটা ছিল বেশ্যা, জীবনটা ওর কেটেছে শুধু টাকায়, বেগানা পুরুষকে খুশি করেছে। তার দেখে দয়া হলো কুকুরের প্রতি, গায়ের চাদর ছিঁড়ে মাথায় মাথায় বেঁধে লম্বা দড়ি করে পায়ের জুতো বেঁধে কুয়া থেকে পানি তুলে কুকুরের গালে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে খুশখবরি দিয়েছেন, রাসূল এই পৃথিবী বহু বিশ্বারমণি আছে, আমি আল্লাহ একজনকে জান্নাতে দেব। তুমি কি জানো সে নারীটাকে? ও রাসূল, কুকুরের জীবনষ্টাগত পানির জন্য তার মুখের দিকে তাকিয়ে ওই বান্দির দয়া হলো, গায়ের চাদর ছিঁড়ে দড়ি করলো, পায়ের জুতোই বেঁধে কুয়া থেকে পানি তুলে তার গালে দিল। আমি আল্লাহ এত বড় দয়ালু, ও দয়া করলো কুকুরের প্রতি, আর আমি দয়া করলাম ওই বেশ্যারমণির প্রতি। কুকুরের গালে পানি দিয়ে কুকুর জীবন ফিরে পেল, আর আমি দয়া করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত অজেব করে দিলাম। পানিকার আল্লাহর। শুধু একটু দয়া করেছে, শুধু একটু দয়া, ভিতরে দয়া নিয়ে, মহব্বত নিয়ে চোখের পানি ফেলে একটু পানি তুলে আর কুকুরের গালে দিয়েছে। আল্লাহ বিগত জীবনের বেশ্যাবৃত্তির গুনাহ সব মাফ করে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আমরা যে মাল দেবো, এ মাল কার বলুন? যে মাল আমরা দিই, 10 টাকা 5 টাকা যা দিই, এ মাল কার? কেউ আমরা মায়ের পেট থেকে এনেছি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমার দিত মাল যা তোমাকে দিয়েছি তার থেকে আমার রাস্তায় দান করো। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার মালের মধ্যে গরিব, দুস্থ, দরিদ্র, ইয়েতিম, অসহায় সবার হক তোমার মালের ভেতর রয়েছে। তুমি মনে করো না তোমার মালটা শুধু তোমার বিবি বাচ্চা, তোমার শ্বশুর শাশুড়ি এদেরই হক, না, ওতে দুস্থ, দরিদ্র, ইয়েতিম, পিতাহারা, বাবাহারা, বিধবা সবার হক রয়েছে। সুতরাং আমি আল্লাহ, আমার দিনেরও হক রয়েছে, সুতরাং তোমরা দাও, আমি আল্লাহ বাড়িয়ে দেবো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার দেওয়া মাল আমার রাস্তায় দাও, আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেবো, ধনী করবো, বড়লোক করে দেবো। আর যদি তুমি না দাও, আমি আল্লাহ ছিনিয়ে নেবো আর তোমাকে আযাবও দেবো, দুনিয়ায় কষ্ট দেবো। সুতরাং ভাইরা, নেই কোন আল্লাহর বান্দা 4 নম্বরে 10,000 টাকা, 10,000 4 নম্বরে। আমি জানি আপনারা যারা এসেছেন সবল নন, কিন্তু দুর্বল বলে কি আল্লাহর দিন বাঁচাতে হবে না? জি, 1 বছর ধরে আপনারা দেবেন, 1 বছর ধরে, 1 বছর ধরে। আপনি দাদু, আপনার একটা ছেলে, না আল্লাহ না করুক মারা গেল, তার একটা ছেলে রেখে দিয়ে আপনি দাদু হিসাবে তাকে বঞ্চিত করতে পারেন না, তার জন্য আপনি চোখের পানি ফেলেন, সামনে আসলে কাঁদেন, আরে তোর বাবা মারা গেছে, কোলে তুলে নিয়ে চুমু দেন। ভাইরা, কত ওই রকম বাবাহারা সন্তান। আচ্ছা, আল্লাহ কবুল করুন। বেনামেতে 10,000 টাকা 4 নম্বরে, বলেন মারহাবা। আল্লাহ এ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। আল্লাহ, তুমি যে রুজির পথ দিয়েছো প্রশস্ত করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, খেতে খামারে বরকত দাও। রব্বুল আলামিন, জমিনের মাটিতে তুমি উর্বরা ক্ষমতা বাড়িয়ে দাও, ফল ফসলে বাড়িয়ে দাও। আল্লাহ সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন।
5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 টাকা 5 নম্বরে, 5 নম্বরে 10,000 টাকা। দেখছি আল্লাহ কাকে কবুল করেন, হবে ইনশাআল্লাহ। এই জায়গায় বঞ্চিত করার, নিরাশ হবার কোনো জায়গা নয়। 10,000 টাকা 5 নম্বরে, 5 নম্বরে 10,000 টাকা। জি, যারা ইসলামের জন্য কোরবানি দিয়েছে তাদের ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, আছে এবং থাকবে। এই জমিন তাদেরকে ভোলেনি, যে জমিনে দাফন হবে সে জমিন তাদের ভোলা না। জি, পৃথিবী তাদের ভোলেনি, আল্লাহ তাদের ভোলেনি, ভুলবে না। দিনের জন্য যারা দেবে, দিনের জন্য যারা কোরবানি দিয়েছে, আল্লাহ তাদের দুনিয়াতে ইজ্জতের সম্মান ভরপুর করে দিয়েছে। আসুন, আমার ক্ষমতা অনুপাতে আমি দিই। আমি কাউকে বলিনি যে আপনি দুর্বল হলেও আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। আপনার ক্ষমতা অনুযায়ী 10,000 টাকা সারা বছর ধরে দেবেন, 10,000 টাকা। আল্লাহ কবুল করুন। এগুলো লোভ বাবা। 500 টাকা একটা বাচ্চা দিয়েছে, আল্লাহ তার হায়াত দারাজ করুন, আল্লাহ তাকে যুগের জোনায়েদ হিসাবে কবুল করুন। জি, আচ্ছা, আর একটা বাচ্চা 500 টাকা দিয়ে গেছেন, আল্লাহ কাছে কবুল করুন, কোরআনওয়ালা বানান, হাফেজ কোরআন, আলেমে দিন বানান, যুগের জোনায়েদ বানান, জোরে বলেন আমিন। জি, 5 নম্বরে 10,000 টাকা। আমি আর একটু সময়ের দিকে তাকাই ভাই, একদম কাঁটায় 12টা। সঙ্গে সঙ্গে আপনাদের জন্য খানার ব্যবস্থা এখানে একদম, মানে কি বলবো, এত সুন্দর সিস্টেমে, খুব কম মাদ্রাসাতে, আমি বলবো না কোনো মাদ্রাসায়, খুব কম মাদ্রাসায় এই রকম পরিচালনা হয়। জি, বলেন 5 নম্বরে 10,000 টাকা। কোনো আল্লাহর বান্দা নেই পারবেন না 10,000 টাকা 1 বছর ধরে দেবেন? জি, আর একটা 5 নম্বরে, 5 নম্বরে একটা, আল্লাহ কবুল করুন। জি, আপনার ক্ষমতার মধ্যে দেবেন। আপনারও তো সেই সব মানুষ, 1 বছর এলাকায় চাষ হয়নি, আমার মনে আছে। হযরত সে বছর হসপিটালে, সে বছর চাল তোলা হলো, চাল, ধান নেই, টাকা কারা দেবেন, চালকে কত দেবেন, কিনে দেবেন। আলহামদুলিল্লাহ, আপনারও তো সেই মানুষ, ধান যত দিতেন তার থেকে চাল দেওয়ার জন্য ওয়াদা বেশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা যুগ দিয়া মাদ্রাসাকে যখন যা আপনাদের কাছে চাহিদা করেছে আপনারা পূরণ করেছেন, আর আল্লাহ আপনাদের পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং 5 নম্বরে একজন 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন দেখি? আমরা ইচ্ছা করলে পারি ভাই, একটু ইচ্ছা করি, একটু চিন্তা করি মাদ্রাসার ব্যাপারটা নিয়ে। দিনের পর দিন বাজার মূল্য বাড়ছে, মাদ্রাসার ছাত্র বাড়ছে, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বাড়ছে, তাদের টিফিন যথারীতি একটা ভালো টাকার খরচ হয়। সুতরাং আমরা যদি একটু হাত না বাড়াই, দানের হাত যদি একটু বৃদ্ধি না করি, তাহলে আমাদের তো এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালকদের বড় বিপদে পড়ে। এসেছি হান্নানিয়ার বাগিচায়, বসেছি খোদার ঘরে, দয়া করে মোদের প্রভু সাকিনা নাজিল করে, দয়া করে মোদের প্রভু সাকিনা নাজিল করে। বপন করিব হৃদয় মাঝে, আখেরাতের দানা, ফল তুলিব পরকালে, মিলবে সাদের খানা।
সাদের খানা দিবানিশি বুলবুলি সব গাইছে নবীর গান সবার মুখে জারি সদা খোদারি কালাম সবার মুখে জারি সদা খোদারি কালাম পিতা মাতা আত্মীয় সব গেছেন নীরব দেশে দানের তোষা পাঠাবো মোরা তাদের বন্ধু বেশে দানের তোষা পাঠাবো মোরা তাদের বন্ধু বেশে গরে শুয়ে ভোগ করিবে মোদের দেওয়া দান সহজ হবে কঠিন আযাব পাইবে পরিত্রাণ সহজ হবে কঠিন আযাব পাইবে পরিত্রাণ মোদের তরে সবই কিছু রেখে গিয়েছে যাওয়ার সময় আপন সাথে সাদা কাফন পরেছে যাওয়ার সময় আপন সাথে সাদা কাফন পরেছে তাদের তরে স্মরণ করে পাঠাবো দানের তোষা নাজাত তাদের দিবে খোদা মোদের দিলের আশা নাজাত তাদের দিবে খোদা মোদের দিলের আশা। আসসালামু আলাইকুম। দান সম্পর্কে আমরা একটা গজল শুনলাম। এই মাদ্রাসা পরিপূর্ণ দানের উপরে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানশীল মানুষদের মাধ্যমে এই মাদ্রাসা এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন।